ভারতের আদানি গ্রুপের সঙ্গে 250 কোটিরও বেশি মার্কিন ডলারের দুটি চুক্তি বাতিল ঘোষণা দিয়েছে আফ্রিকার দেশ কেনিয়া। কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো বৃহস্পতিবার পার্লামেন্টে এই চুক্তি বাতিলের ঘোষণা দেন। এর আগে আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা গৌতম আদানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন নিউ ইয়র্কের একটি আদালত। ঘুষ লেনদেনের মাধ্যমে কয়েকশো কোটি ডলারের সৌর বিদ্যুৎ প্রকল্প হাতিয়ে নেওয়ার অভিযোগে এ পরোয়ানা জারি করা হয়। বিস্তারিত জানাচ্ছেন মুদাসসির আলী। কি বাংলাদেশ, কি কেনিয়া, কি ভারত, সব দেশেই আলোচনায় আদানি গ্রুপ। সবশেষ খবর হলো ভারতের আদানি গ্রুপের সঙ্গে 250 কোটিরও বেশি মার্কিন ডলারের দুটি চুক্তি বাতিল করার ঘোষণা দিয়েছে আফ্রিকার দেশ কেনিয়া। বৃহস্পতিবার পার্লামেন্টে এই চুক্তি বাতিলের ঘোষণা দেন কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। জানা গেছে কেনিয়ার বাতিল করা দুটি চুক্তির মধ্যে একটির অর্থমূল্য প্রায় 200 কোটি মার্কিন ডলার। এই টাকা দিয়ে কেনিয়ার জেমো কেনিয়াত্তা আন্তর্জাতিক বিমানবন্দরের দ্বিতীয় রানওয়ে নির্মাণের কথা ছিল আদানির। তাছাড়া 30 বছর মেয়াদী লিজের আওতায় বিমানবন্দরের যাত্রী টার্মিনালও উন্নত করার কথা ছিল আদানির। এছাড়া আদানির সঙ্গে 30 বছর মেয়াদী 73 কোটি 60 লাখ মার্কিন ডলারের সরকারি বেসরকারি খাতের একটি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ চুক্তিও বাতিল করার কথা জানিয়েছেন কেনিয়ার প্রেসিডেন্ট রুটো। Provided because of the information that has been provided to us by partner nations, I have directed agencies within the Ministry of Transport and the Ministry of Energy and Petroleum to immediately cancel. তদন্তকারী সংস্থা ও অংশীদার দেশগুলোর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছেন বলেও পার্লামেন্টকে জানান উইলিয়াম রুটো। এদিকে ঘুষ প্রদানের অভিযোগে ভারতের আদানি গ্রুপের কর্ণধার গৌতম আদানি ও তার সহযোগীর বিরুদ্ধে অভিযোগ গঠন ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। অভিযোগে বলা হয়েছে, সৌর বিদ্যুৎ সরবরাহের একটি লোভনীয় কাজ পেতে ভারতীয় কর্মকর্তাদের ঘুষ প্রদান করেছেন গৌতম আদানি। এ কারণে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এদিকে ভারতের মুম্বাই থেকে পিটিআই জানিয়েছে, গৌতম আদানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির খবর চাউর হওয়ার সঙ্গে সঙ্গে মুম্বাই স্টক এক্সচেঞ্জে আদানি গ্রুপের শেয়ারের দামও তলানিতে পৌঁছেছে। যদিও বিষয়টি বাংলাদেশের জন্য লাভজনক হবে বলে মনে করছেন জ্বালানি বিশেষজ্ঞরা। মুদাসসির আলী, মোহনা সংবাদ।